আলহামদুলিল্লাহ, আজকে আবারও বাগানে গিয়েছিলাম। এই যে বাগানে যায় কিছু পরিমাণ আম ছিঁড়ে নিয়ে আসছি, মানে আম পেড়ে নিয়ে আসছি। এগুলো আচার করার জন্য নিয়ে আসছি। আসলে গাছে মানে এত সুন্দর আম ধরেছে, আর এই যে দেখেন এত বড় বড় হয়েছে, সুন্দর হয়েছে, মানে দেখে আর পারার ইচ্ছা আর হচ্ছে না, মনে হচ্ছে আমগুলো পাকলে অনেক মজা করে খাওয়াবে। তবে অনেক আম ধরেছে, এই জন্য আমি এই যে নিয়ে আসছি কিছু পরিমাণ, অল্প কিছু পরিমাণ। মানে গাছ থেকে ফল পাড়তে ভালো লাগে না, গাছের ফল মানে গাছেই থাকলে বেশি সৌন্দর্য, বেশি ভালো লাগে দেখতে। তারপরেও আচার খেতে হবে, আচার করবো, আচার আমার খুব পছন্দ। এই জন্য এই যে এই কয়টা আম মাত্র পেড়ে নিয়ে আসছি, এগুলো দিয়ে আচার তৈরি করবো। আর এই যে তরকারি কলা নিয়ে আসছি তরকারি রান্না করার জন্য। এই যে, আর এই যে তরকারি কলাটা কাটার পরে, কলার কানটা কাটার পরে মানে এইটুকুই ছিল কলা, কিন্তু এইটুকুই ছিল। এর আগে ছড়ি কাটে কাটে নিয়ে এসে খাওয়া হয়েছে, এইটুকুই ছিল। এই পুরা কানটা কাটার পরে এই যে কলার যে থোড়, সেটাও আমি ছিলে নিয়ে চলে আসছি। থোড়টা কিন্তু বিশাল চিকন, মনে হচ্ছে বিশাল মোটা, এই যে কিন্তু আসলে মোটা না, এটা অনেক চিকন চিকন। এই যে দেখছেন কত চিকন, অনেক চিকন। এই যে তারপরে মানে তরকারি করে খাওয়া হবে। এই যে নিজের মানে টাটকা শাকসবজি বলে কথা, মানে টাটকা টাটকা, মানে কলাও কাটে নিয়ে আসলাম, কলার থোড়টাও নিয়ে আসলাম, এগুলো এখন রান্না করব। আর এই যে আমগুলো দিয়ে আচার তৈরি করব। আর আমগুলো মানে কাঁচা মিঠা আম আর লাখ ফজলি আম, এগুলো মানে কাঁচা খেতে বেশি মজা লাগে, মিষ্টি লাগে, কাঁচাও খাওয়া হবে। এই যে আম কিন্তু অনেক বড় বড় হয়েছে, ভিডিওতে দেখা যাচ্ছে ছোট, সাইজটা মনে হচ্ছে ছোট, কিন্তু ছোট না, অনেক বড় বড় হয়েছে আমগুলো কিন্তু অনেক বড়।